এখানে সিঙ্গেল আসা থেকে অবশ্যই বিরত থাকবেন। একটা টিকিট কাটলাম 30 টাকা দিয়ে। টোটাল কয়বার ঘুরবে মামা? ফাইনালি রাজশাহী সেই ফেমাস টিবাদে চলে আসছি। 150 টাকা, বাহিরে আবার 60 টাকা। গুড মর্নিং গাইস, কী অবস্থা? বর্তমানে আছি রাজশাহীর টিবাত এলাকাতে। আজকে রাজশাহীতে আমার তৃতীয় দিন, আর আজকেই হচ্ছে আমার শেষ দিন রাজশাহীতে, কেননা আজকে সন্ধ্যার ভিতরে রাজশাহী ছেড়ে দিব আমি। আর এটা হচ্ছে বর্তমানে যে লোকেশনটা আছি সেটা হচ্ছে কামরুজ্জামান সেন্ট্রাল পার্ক। এটা হচ্ছে কামরুজ্জামান সেন্ট্রাল পার্ক। আর এখানেই বর্তমানে আছি। আজকে দিনটা হচ্ছে রাজশাহীতেই কাটাবো। আর একটু পরে টিবাতে যাব, একটু কামরুজ্জামান সেন্ট্রাল পার্কটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। এখন পার্কটা যথেষ্ট বড় আছে এবং সুন্দর আছে। এখন বাজে হচ্ছে প্রায় 12টা। এইসব পার্কগুলো আর কি সন্ধ্যার দিকে বিকালের দিকে বেশি আর কি জমজমাট হয়ে ওঠে। টিবাদটাও যেমন বলা যায়, টিবাদও হয়তো এখন ফাঁকাই পাবো, কিন্তু কামরুজ্জামান সেন্ট্রাল পার্কটাও এখন মোটামুটি ফাঁকা আছে। পার্কটা সুন্দর আছে। রাজশাহীতে আসে আমি আরেকটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে যে রাজশাহী যে পার্কগুলো আছে এই পার্কগুলোতে আর কি লোকজনের পরিমাণ কেমন তুলনামূলকভাবে অনেক কম। যেমন ঢাকাতে গেলে, রমনাতে গেলে আপনি দেখবেন যে অতিরিক্ত লোকজন, একদম ওভার পপুলেশন। কিন্তু রাজশাহীতে বিভিন্ন পার্কে গেলে, বিভিন্ন জায়গায় গেলে এই ওভার পপুলেশন জিনিসটা আপনি নোটিস করবেন না। যেমন দেখেন এই পার্কটাতে যথেষ্ট বড় পার্ক, তারপরেও কিন্তু লোকজনের সংখ্যা অনেক কম। কেননা হচ্ছে এখানে আসলে নিরিবিলি পরিবেশ, লোকজন খুব কম, সবাই আর কি প্রাইভেসি মেনটেন থাকে, এখানে ডিস্টেন্স মেনটেন থাকে এবং সবাই সুন্দরভাবে আড্ডা দিতে পারে, গল্প করতে পারে। পার্কটা মোটামুটি ভালো আছে, সুন্দর আছে। পার্কটাতে আসে আমি আরেকটা জিনিস খুব সুন্দরভাবে নোটিস করলাম, যে এই পার্কটাতে সিঙ্গেল আসা মানে একটা দুঃখজনক বিষয়। কারণ আপনি এখানে সিঙ্গেল লোকজন দেখতেই পাবেন না, চারিদিকে শুধু কাপল আর কাপল, আশেপাশে কোনো সিঙ্গেল নাই। তো এখানে সিঙ্গেল আসা থেকে অবশ্যই বিরত থাকবেন। সিঙ্গেল আসলেই আপনার নিজেকে অসহায় মনে হবে এখানে। যাক, তবে পার্কটা সুন্দর এখানে। আর এই পার্কটার সবচেয়ে সুন্দর বিষয় আমার কাছে যেটা মনে হইলো, যে এই পার্কে আর কি রাস্তাগুলো এবং রাস্তার পাশে যে গাছগুলো রাখা আছে, প্রতিটা গাছ আর কি সুন্দর, আর গাছগুলো বড় বড় সারিবদ্ধভাবে আছে, যার কারণে আর কি অনেক ছায়া থাকতেছে পার্কটাতে। এবং প্লাস হচ্ছে যে পার্কের যে ডিস্টেন্স, একটা সিট থেকে আরেকটা সিটের ডিস্টেন্স যথেষ্ট আছে, যার কারণে হচ্ছে আপনারা নিজের প্রাইভেসি মেনটেন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে পার্কটাতে এই পাশে হচ্ছে ছোটো একটা চিড়িয়াখানার ব্যবস্থাও আছে। যেমনটা এই পাশে দেখেন শুধু হরিণ আছে এখানে, অন্য কোনো প্রাণী নাই, তবে অনেকগুলো হরিণ এখানে। এই পার্কটাতে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে যে এত বড় একটা পার্ক, কিন্তু আমি একটা বসার জায়গা খুঁজে পেলাম না ফাঁকা। কেননা সব জায়গায় কাপল দিয়ে ভর্তি, একটা জায়গা ফাঁকা নাই আমার মতো সিঙ্গেলের বসার জন্য। সব জায়গাতেই কাপল, চারিদিকেই কাপল। কেননা আমি যে এক জায়গায় বসে 5 মিনিট সময় কাটাবো সেই সুযোগটা নেই, কেননা সব জায়গাতেই কাপল দিয়ে ভর্তি। ফাঁকা স্পেস নাই বললেই চলে। আপনি হয়তো আশেপাশে দৃশ্য দেখলেই বুঝতে পারবেন, পিছনে কোনো ফাঁকা স্পেস নেই এখানে, যদিও হিউজ জায়গা, কিন্তু বাট সব ব্লক, কাপল দিয়ে ব্লক। এই পার্কটিতে হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে, কিন্তু যেমন এই যে এখানে নাগরদোলা আছে, প্লাস তার পাশে এই পাশে একটা আছে। দেখি নাগরদোলাতে এখন দেখি চড়তে পারি কি না। নাগরদোলাতে অনেক থেকে চড়া হয় না, যদি রিজনেবল প্রাইস হয় তাহলে অবশ্যই চড়বো। মেনলি নাগরদোলা পুরোটাই ফাঁকা আছে, লোকজন তেমন নাই। একটা টিকিট কাটলাম 30 টাকা দিয়ে, এখন নাগরদোলায় চড়বো। টোটাল কয়বার ঘুরবে মামা? 5 বার। ফেলে দেবো। নাগরদোলাতে চললাম। অবশ্য অনেকদিন পরে নাগরদোলাতে চললাম। ছোটোবেলায় যখন নাগরদোলাতে চলতাম তখন অনেক ভয় লাগতো। ছোটোবেলায় যখন দাদির সঙ্গে যাইতাম, চরকি বলতো তখন ওটাকে, ঈদের সময় আর কি মেলা লাগতো, চরকি মেলা, ওইখানে যাইতাম তখন আর কি, তখনকার ফিলিংসে ছিল অন্যরকম। আর নাগরদোলার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, যখন নাগরদোলাটা নামে। আর আরেকটা ইন্টারেস্টিং দেখাই, এই যে পাশে কিন্তু আবার এখান থেকে সুন্দর একটা ভিউ আছে, পদ্মা সেতু দেখতে পারবেন আপনি, আর সামনে কিন্তু টিবাদ। এখান থেকে যাই আর কি আপনাদেরকে টিবাদটা দেখাবো। আর যেটা বলতেছিলাম আর কি, যখন নাগরদোলাটা নামে আর কি, ছোটোবেলায় যখন ঘুরতাম এত ভয় লাগতো, ওই ফিলিংসটাই অন্যরকম। যদিও দাদু দাদি নাই এখন আর আমার মাঝে, ওরা চলে গেছে দুনিয়া ছেড়ে, তবে ওদেরকে অনেক মিস করি। দাদির সঙ্গে যাইতাম ছোটোবেলায় চরকি ঘুরতে, ভালো লাগতো আর কি অনেক। আর এই ফিলিংসটা যখন এই যে নাগরদোলা নামেই হবে, এটা কি বলবো আর কি, ছোটোবেলায় এত ভয় লাগতো এইভাবে। নাগরদোলা থেকে নেমে পড়লাম, রাইডটা অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে নাগরদোলাটা, অবশ্য ভালোই লাগলো এখানে। কেননা এখানে আর কি টিকিট প্রাইসটাও রিজনেবল, যথেষ্ট কম আছে, খুব একটা এক্সপেন্সিভ না। 30 টাকাতে আপনাকে 5 বার রাউন্ড দিচ্ছে,
যথেষ্ট ভালো আছে। অন্যান্য ফেরিজ হুইলে হয় কি 100 টাকা 200 টাকা পর্যন্ত চার্জ করে, বাট আমি একটা জিনিস দেখলাম রাজশাহীতে আর কি সব কিছুর আর কি একটা রিজনেবল প্রাইস আছে, কোনো কিছু আপনাকে বেশি এক্সপেন্সিভ মনে হবে না। এক্সাম্পল নাগরদোলাটাই ধরেন না কেন, 30 টাকা থেকে আপনার থেকে 5টা রাউন্ড দেওয়া হলো। দেখ, রাজশাহী আসলে অবশ্যই এটা ট্রাই করবেন, সুন্দর একটা এক্সপিরিয়েন্স। কামরুজ্জামান পার্ক থেকে এখন আমি বের হয়ে যাচ্ছি, অনেক সময় দিয়ে ফেললাম এই পার্কটাতে। এখান থেকে বের হয়ে টিবাদে যাবো, টিবাদটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। এটাই ছিল সেই কামরুজ্জামান পার্ক। সামনে হচ্ছে সেই ফেরিজ হুইল, এইদিকে হচ্ছে এক্সিট পয়েন্ট। এখন এখান থেকে বের হয়ে যাব। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, কামরুজ্জামান পার্কের পাশেই হচ্ছে টিবাদ। এটা হচ্ছে কামরুজ্জামান পার্ক, আর একদম তার পাশেই ওই সাইডটা হচ্ছে আপনার টিবাদ, মানে একদম পার্কের সামনেই টিবাদ। রাস্তা দিয়ে আসলে আপনি একসঙ্গে দুটাই এনজয় করতে পারবেন, কাছাকাছি একদম। টিবাদে ঢুকতেছি এখন, আমার সামনে হচ্ছে টিবাদের গেট। ফাইনালি রাজশাহী সেই ফেমাস টিবাদে চলে আসছি। এটাই হচ্ছে সেই টিবাদ। টিবাদের সামনে হচ্ছে আপনার পদ্মা সেতু। টিবাদটা এটাকে কেন টিবাদ বলা হয় সেটা একটু পরে বলছি। এটা একটা যথেষ্ট কারণ আছে টি বলার, প্লাস বাদ মানে তো পাশে হচ্ছে পদ্মা সেতু। টিবাদকে মেনলি টিবাদ বলার কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে এই যে এই লাইনটা, মেনলি হচ্ছে এই লাইনটা, এটা হচ্ছে সোজা গেছে একটা রেখা, আর পাশ দিয়ে হচ্ছে আই, অর্থাৎ এটা হচ্ছে টি, সোজা হচ্ছে টি আই, মানে বুঝতে পারছেন বিষয়টা। এই কারণে এটাকে বলা হয় টিবাদ। ওই পাশে একটা রাস্তা আসছে আর এই পাশে সোজায়, উপর থেকে দেখলে টি এর মতো লাগে, আর যার কারণে হচ্ছে এটাকে টিবাদ বলা হয়। আর টিবাদে আসলে আর কি আপনি দুপুরে কখনো আসবেন না, দুপুরে আসলে আপনি খুব একটা এনজয় করতে পারবেন না, কারণ অনেক হার্শ রোদ এখানে। আর প্লাস হচ্ছে কি এখানে আরেকটা প্রবলেম করে হচ্ছে রোডটা হচ্ছে যখন ডিরেক্ট হচ্ছে আপনার পানিতে পরে রিফ্লেক্ট করে আপনার চোখে আসে লাগে, আপনি সামনে তাকাইতে পারবেন না। পারফেক্ট টাইম হচ্ছে এখানে আসার হচ্ছে সানসেটের সময় আসলে আপনি খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন। পাশেই হচ্ছে আপনার পদ্মা সেতু, আর পদ্মা সেতুর পাশেই হচ্ছে এই টিবাদ। আর সত্যি খুব দারুণ সময় কাটাতে পারবেন, তবে আসলে এখন অবশ্যই বিকালে আসতে হবে। দুপুরে আসলে হচ্ছে আপনি খুব একটা এনজয় এখানে করতে পারবেন না। আর যাই বলেন এখান থেকে ভিউটা সুন্দর আসে, মনে হয় যে আপনি কোনো সমুদ্র সৈকতের পাশে আছেন। আর একদম পাশেই হচ্ছে আপনার রাজশাহী শহর, আর রাজশাহী শহরের পাশেই হচ্ছে সেই ফেমাস পদ্মা সেতু। ছোটোবেলায় গল্প করতাম না, একটা উপন্যাস পড়তাম পদ্মা নদীর মাঝি। এখানে আসলে সেই পদ্মা নদীর মাঝির কথা মনে পড়ে। আশেপাশে অনেক নৌকা আছে, জেলে আছে, আর ওদেরটা মোটামুটি ভালো আছে, তবে রোডের পরিমাণটা একটু বেশি। রোডটা কম থাকলে হয়তো ভালো লাগতো আরও। আর এখানে সবসময় আর কি পাশে ফুচকার দোকান আছে, চটপটির দোকান আছে, সব কিছুই আছে এখানে মোটামুটি। আর কাপড়রা আসলে আসতে পারেন, এখানে সুন্দর প্রেম করতে পারবেন। আর বিকালের দিকে আসলে আর কি আপনি আরেকটা জিনিস এনজয় করতে পারবেন, সেটা হচ্ছে নিচে আর কি বসতে পারবেন, বসে একদম পুরো সানসেট এনজয় করতে পারবেন। নিচে বসার জন্য অনেকগুলো পাথরগুলোতে আসে বসে থাকে, অনেকে আবার ফিশিং করে। তবে এখনও হচ্ছে একদম কড়া রোদ, যার কারণে হচ্ছে লোকজনের পরিমাণটা একটু কম। এটা হচ্ছে সেই ফেমাস টিবাদ। টিবাদ থেকে এখন বের হয়ে যাচ্ছি। আর টিবাদের মধ্যে হচ্ছে আরও একটি বাঁধ আছে, সেটা হচ্ছে আইবাদ। আর ওটা হচ্ছে আরেকটু সামনে, সেম জাস্ট এখানে টি আছে, এখানে আই, একদম টোটালি সেম। আর এখানে হচ্ছে আপনার নৌকাও করেও যাইতে পারবেন টিবাদ থেকে যে কোনো জায়গায়। এখানে নৌকাও আছে, আপনি নৌকা আউট করতে পারবেন এখানে। ওই সামনেই নৌকা দেখাই দিচ্ছি আপনাদেরকে, সামনে হচ্ছে এগুলো নৌকা। এই নৌকাগুলোতে হচ্ছে আপনি চাইলে রাইড করতে পারবেন। আর এই নৌকাগুলো হচ্ছে রাইড করলে আপনি বিকেলের দিকে আসবেন, তাহলে হচ্ছে রাইডটা সুন্দর হবে। আর দুপুরের দিকে আসলে তেমন একটা এনজয় করতে পারবেন না, কেননা তখন খাড়া রোদ থাকে। আর বিকালে আসলে সুন্দর এনজয় করতে পারবেন নৌকা রাইডগুলো। 50 থেকে 100 টাকার ভিতরে হয়ে থাকে রাইডগুলো। আর টিবাতে আসলে হচ্ছে অনেকগুলো ফাস্টফুডের দোকান দেখতে পারবেন। আমি লাস্ট টাইম যখন আসছিলাম তখন এখানে একটা মোমোসের দোকান ছিল, হয়তো বা এটা বিকালের দিকে খুলে, এখন বন্ধ আছে। আপনারা আসলে এখানে মোমোসেরও টেস্ট করতে পারবেন। আমি টেস্ট করছিলাম, 6টা দেয়, 60 টাকা নেয়, রিজনেবল আছে। আর এখানে হচ্ছে একটা আখের দোকান দেখতেছি, রস দিয়ে রস আছে কিনা। কত টাকা গ্লাস? 1 গ্লাস দিও তো। আর আমি আসলে রস জিনিস একটু বেশি খাই তেলের খাবারের চেয়ে, কেননা এটা একটু কম ক্ষতিকারক মনে হয় তেলের খাবারের তুলনায়। রাজশাহী শহরে সবচেয়ে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যে আপনি এই শহরে যেখানেই যান না কেন, সব জায়গায় আপনি নিরিবিলি পরিবেশ এরকম থাকবেই আর কি। যেমন জনবহুল ঠিক তেমনি আর কি গাছপালা দিয়ে ভরপুর এই শহর। যেমন এইখানে দেখেন, এইটা একটা মোড় আর কি, সার্কিট হাউস মোড় বলে। এই পাশে এরকম একটা সুন্দর ক্যাফে হবে নাকি এটা, এরকমই কাবাব স্টেশন জায়গার নাম। আর সত্যি রাজশাহীর মানে ফুটপাথ দিয়ে হাঁটলেও একটা অন্যরকম ভালো লাগে কাজ করে এখানে। রাস্তাঘাট সব কিছু সুন্দর পরিষ্কার, মনে হবে না যে আপনি একদম জনবহুল কোনো শহরে আছেন।
যেটা ঢাকাতে আর কি দেখতে পাওয়া যায় না এরকম পরিবেশগুলো। এরকম মানে নিরিবিলি ঠান্ডা পরিবেশ খুবই কম ঢাকা। সেই ঈদগাহ মাঠের এখানে যাবো আপনাকে, ঈদগাহ মাঠটা দেখানো এই রাজশাহী। তবে রাজশাহীতে যেমন যেখানেই যান না কেন এই ধরনের রিক্সাগুলো পাবেনি। আর সাথে তো রাজশাহী সুন্দর রাস্তা আছে, নীল আকাশ। আর এখন সামনে চলে এসেছি হচ্ছে রাজশাহীর ঈদগাহ ময়দানে। আমার সামনে হচ্ছে রাজশাহী ঈদগাহ ময়দান এটা। পাশেই হচ্ছে আপনার লালন শাহ মুক্ত মঞ্চ, আমার পিছনেই হচ্ছে লালন শাহ মুক্ত মঞ্চ এবং পাশে হচ্ছে আপনার ঈদগাহ ময়দান। রাজশাহীর ঈদগাহ ময়দানটা খুব বেশি একটা বড় না, মোটামুটি। ঈদগাহ মাঠটা একটু বড় হওয়া উচিত ছিল, কেননা হয়তো এখানে বড় জামাত হয় ঈদের সময়। তবে জামাতের মধ্যে বলতে গেলে আমাদের দিনাজপুরে অবশ্য সবচেয়ে বড় জামাতটাই অনুষ্ঠিত হয় বাংলাদেশের, মানে মাঠের দিক দিয়ে আর কি, সাইজের দিক দিয়ে সাইজ অনেক বড় আর কি। আর রাজশাহীটা তুলনামূলকভাবে খুব একটা বড় না। এই যে এটা হচ্ছে আপনার গেট, এখান থেকে এটা এই পাশে সামনেই শেষ। এখন আছে এই বর্তমানে রাজশাহীর ওমর প্লাজার সামনে। এখানে এক ফ্রেন্ড আছে, যাওয়ার আগে ওর সঙ্গে দেখা করে যাব। এটা হচ্ছে ওমর প্লাজা, ওনার মধ্যে সিয়াম ওমর এখানেই থাকে, রাজশাহীতেই থাকে। আসছি 2 দিন হলো, প্রায় 3 দিন হয়ে যাচ্ছে, ওর সঙ্গে এখনো দেখা হয় নাই। এখানেই দেখা করবো আজকের সাথে। এখানে এসে সিএমকে খুঁজতেছি, আর সবটা খুঁজে পাচ্ছি না। কি অবস্থা? হ্যাঁ, তো মানে আমি আছি ওমর প্লাজার 6th ফ্লোরে। এটা হচ্ছে ওমর প্লাজার 6th ফ্লোরের ফুড কোর্ট। এটা হচ্ছে সেই 6th ফ্লোর। এখানে হচ্ছে এখন দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। মোমোস চলে আসছে, 6 পিস মোমোস। কত টাকা? 100। 6 পিস মোমোস 150 টাকা। কেমন টেস্ট এখন? মোটামুটি মোমোস আর কি ফ্রাই করার চেয়ে এমনি যেটা আছে ফ্রাই ছাড়াটাই বেশি ভালো লাগে। মোটামুটি ভালো আছে, বা সস ছাড়া খাইতে একদম ভালো লাগবে না। তাহলে আমি সাজেস্ট করবো যে ফ্রাই ছাড়াটা, এটা হচ্ছে আপনার ফ্রাই করা মোমোস, এটা ফ্রাই করছে, কিন্তু যেটা আছে ফ্রাই করা ছাড়া ওটা একটু সাদা হয়, ওটা খাইতে বেশি টেস্ট লাগে। এখন ওমর প্লাজা থেকে বের হয়ে পড়লাম, এখানে ঘোরাঘুরি শেষ। প্রায় ফ্রেন্ডের সাথে দেখা করলাম, ও ছিল এখানে, মোটামুটি শেষ, এখানে কাজ শেষ। এখন রাজশাহী ছাড়ার পালা চলে আসছে। প্রায় 3 দিন হয়ে যাচ্ছে রাজশাহীতে আসি, 3 দিন থেকে এখানে আসি। আর বেশি দিন থাকবো না, এখন নাটোরে যাব। তবে রাজশাহীকে মিস করবো অনেক। প্রায় 3 দিন হয়ে গেল, 3 দিন ধরে এই শহরে আসি। যাক, একটু নিউ মার্কেটের এখানে যাই, দেখি নিউ মার্কেটটা দেখাই। বর্তমানে আছি হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের সামনে। এটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট। জাস্ট নিউ মার্কেটটা একটু আপনাদেরকে ঘুরাই দেখাই। নিউ মার্কেটটা ঘুরাই আজকে ব্লগটা শেষ করে দেবো এখানেই, আর বেশি দূর কন্টিনিউ করবো না। রাজশাহীর মধ্যে আর কি যে বেশ বড় কয়েকটা মার্কেট আছে, তার মধ্যে নিউ মার্কেট একটা, তারপরে ওই পাশে আরডিএ মার্কেট, আর তারপর যেখান থেকে এখন আসলাম ওমর প্লাজা। এই কয়েকটাই বড় বড় মার্কেট। রাজশাহী নিউ মার্কেট অবশ্য তেমন একটা গ্যাঞ্জাম নাই। আমার পিছনেই আছে হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের মসজিদ। এটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের মসজিদ। এখন নিউ মার্কেট থেকে বের হয়ে যাব। খুব একটা বড় না নিউ মার্কেট, 2টা ফ্লোর সম্ভবত, উপরতলা এবং নিচতলা, সব রকমেরই দোকান আছে এখানে। কিছু কেনাকাটা করার ইচ্ছা ছিল, তবে হাতে সময় খুব কম, কারণ এখনই আমি রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দিব। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যারা ইউটিউবে দেখবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখবেন অবশ্যই পেজটা ফলো দিবেন। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।